নিরাপদ করতে হয়, তাহলে অবশ্যই 24-এর আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি এই সংবিধান দিতে ব্যর্থ হয়েছে। এই সংবিধানের 1/3 পরবর্তী কোনো সংসদ এসে সংশোধন করতে পারবে না এমন্ত্র বিধান এই সংবিধানে যুক্ত করা হয়েছে। এই সংবিধানে রাষ্ট্রের যে 3টি অর্গান রয়েছে, এই 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয় নাই। প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছে যার ভিতর দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী এই দেশে স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগটা পায়। সে জায়গায় আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে এবং নতুন সংবিধান যদি আমাদের করতে হয় তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নতুন সংবিধান পেতে হবে। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে সামনের যে নির্বাচন হবে সে নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে এবং একই সাথে তারা সংসদ সদস্যের যে ভূমিকা সেই ভূমিকাও তারা পালন করবে। অতএব সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন এবং সংসদ সদস্যের কাজ একসঙ্গেই তারা যৌথভাবে তারা সম্পন্ন করতে পারবেন। আমরা আজকে রংপুরের মানুষেরা এখানে একত্রিত হয়েছি দীর্ঘ সময় ধরে। আমাদের রংপুর অঞ্চলের মানুষেরা বৈষম্যর শিকার হয়ে আসছে, অবহেলিত হয়ে আসছে। এখনো পর্যন্ত রংপুরের মানুষেরা বাংলাদেশের যে সেন্ট্রালাইজড গ্যাস সেবা সেই গ্যাস সেবার আওতাভুক্ত হতে পারে নাই। রংপুরের মানুষেরা রংপুর থেকে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে যখন রেলপথে তাদেরকে যাতায়াত করতে হয় তখন দীর্ঘ পথ ঘুরে তারপরে তাদেরকে ঢাকায় পৌঁছাতে হয়। আমরা রংপুরবাসী দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত টানা রেল লাইনের ব্যবস্থাপনা করে দিয়ে আমাদের রংপুর অঞ্চলের মানুষের যাতায়াতের যে সুবিধা সেটাকে আরো সুপ্রসন্ন করে। আমরা বিশ্বাস করি রংপুর অঞ্চলে যদি শিল্পায়ন ঘটানো সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের মানুষদেরকে কষ্ট করে আর ঢাকায়, নারায়ণগঞ্জে বা গাজীপুরে গিয়ে গার্মেন্টসে তাদেরকে শ্রম দিতে হবে না। আমাদের রংপুর অঞ্চলের মানুষ তারা শ্রমঘন মানুষ, তাদের জন্য যদি এখানে ইকোনমিক জোন করা যায় তাহলে রংপুর অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব। রংপুর সিটি কর্পোরেশনকে গত বছর 1 পয়সা বাজেটও দেওয়া হয় নাই। রংপুরের 8টা জেলাকে উন্নয়ন বরাদ্দের মাত্র 1% বরাদ্দ করা হয়। অথচ যদি প্রত্যেকটা জেলাকেও 1% বরাদ্দ করা হতো তাহলেও উন্নয়ন বোঝাতে অন্তত পক্ষে 8% রংপুরের 8টা জেলা পেত। এই যে চরম বৈষম্যের মধ্য দিয়ে রংপুরের মানুষকে যেতে হয়েছে, আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নেতৃত্ব তৈরি হয়েছে তারা গোটা বাংলাদেশে সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার কাজ করবে। আমরা যদি আমাদের